শিয়া মুসলমানেরা গাদিরে খুমের ঘটনাকে বিবেচনা করে থাকেন। এই মৌলিক প্রশ্নটিকে কেন্দ্র করেই এই বিভাজনের উৎপত্তি হয়। হে আলী, আপনি আজ থেকে আমার এবং প্রত্যেক মুমিন নরনারীর মাওলা হয়ে গেলেন। ইসলামের ইতিহাসে শিয়া সুন্নি বিভাজন নিছক একটা ধর্মতাত্ত্বিক বিতর্ক নয়, এটি মুসলিম উম্মার পরিচয়, রাজনীতি ও ইতিহাসের এক অবিচ্ছেদ্য এবং সংবেদনশীল অধ্যায়। আজকে আমরা এই ঐতিহাসিক বিতর্ক নিয়েই কথা বলবো। এই বিভাজনের শিকড় প্রথিত আছে ইসলামের ইতিহাসের একেবারে উষা লগ্নে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মুসলিম বিশ্বের নেতৃত্ব কে দেবেন, এই মৌলিক প্রশ্নটিকে কেন্দ্র করেই এই বিভাজনের উৎপত্তি হয়। এই বিভাজনের সূচনা বিন্দু বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে বেশ কিছু ঘটনার দিকে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে শিয়া মুসলমানেরা গাদিরে খুমের ঘটনাকে বিবেচনা করে থাকেন। শিয়া এই শব্দটি আরবি শিয়াতুল আলী থেকে এসেছে, যার অর্থ আলীর অনুসারী বা আলীর দল। ইসলামের প্রাথমিক যুগে যারা বিশ্বাস করতেন নবীর পর মুসলিম উম্মার নেতৃত্ব বা খিলাফাতের একমাত্র ন্যায্য অধিকারী হলেন তার চাচাতো ভাই ও জামাতা এবং প্রথম মুসলমান পুরুষ হযরত আলী ইবনে আবু তালিব, তারাই শিয়া হিসেবে পরিচিত হন। অন্যদিকে সুন্নি শব্দটি এসেছে আহলে সুন্নত ওয়াল জামাহ থেকে, যার অর্থ নবীর আদর্শ, সুন্নাহ ও বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর অনুসারী। তারা বিশ্বাস করেন নবী নির্দিষ্ট কাউকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করে যাননি, বরং মুসলিমদের পারস্পরিক পরামর্শ বা শুরার ভিত্তিতে খলিফা নির্বাচিত হবেন এবং উম্মার ঐক্য রক্ষার্থে সেই সিদ্ধান্ত মেনে নেওয়াই কর্তব্য। বিরোধের সূত্রপাত হয় 632 খ্রিস্টাব্দে, দশম হিজরি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ হজ, যা বিদায় হজ নামে পরিচিত, সম্পন্ন করে মদিনার দিকে ফিরছিলেন। পথিমধ্যে গদিরে খুম নামক জলাশয়ের কাছে তিনি প্রায় লক্ষাধিক সাহাবীর কাফেলাকে থামার নির্দেশ দেন। সেখানে তিনি একটা সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাষণ দেন। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তিনি সেখানে হযরত আলীর হাত উঁচু করে ধরে জনতার উদ্দেশ্যে ঘোষণা করেন, মান কুন্তু মাওলাহু ফি হাজা আলিউন মাওলাহু, অর্থাৎ আমি যার মাওলা, আলীও তার মাওলা। এই একটি বাক্যই শিয়া সুন্নি ব্যাখ্যার ভিন্নতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। শিয়া মুসলমানদের কাছে গাদিরে খুমের ঘটনা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফাতের সুস্পষ্ট ও ঐশী ঘোষণা। তাদের ব্যাখ্যা অনুযায়ী এখানে মাওলা শব্দের অর্থ নিছক বন্ধু বা অভিভাবক নয়, বরং এর প্রকৃত অর্থ হলো নেতা, প্রভু বা কর্তৃত্বের অধিকারী। নবী যেভাবে মুসলমানদের মাওলা বা অভিভাবক, ঠিক সেভাবেই তারপরে আলী সেই দায়িত্বের অধিকারী। শিয়া সূত্র মতে এই ঘোষণার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক বিশিষ্ট সাহাবী হযরত আলীকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন, হে আলী, আপনি আজ থেকে আমার এবং প্রত্যেক মুমিন নরনারীর মাওলা হয়ে গেলেন। শিয়ারা বিশ্বাস করেন কুরআনের সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। এই আয়াতটি গাদিরের ঘোষণার পরেই নাজিল হয়েছিল, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্বে প্রতিষ্ঠার মাধ্যমেই ইসলাম পূর্ণতা লাভ করে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে শিয়ারা প্রতি বছর 18ই জিলহজ তারিখে ঈদে গাদির বা গাদিরের ঈদ পালন করে, যা তাদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। অপরদিকে সুন্নি আলেম ও ঐতিহাসিকগণ গাদিরে খুমের ঘটনাকে ভিন্ন প্রেক্ষাপটে ব্যাখ্যা করেন। তাদের মতে আরবি ভাষায় মাওলা শব্দের একাধিক অর্থ রয়েছে, যেমন বন্ধু, প্রিয়জন, সাহায্যকারী, অভিভাবক ইত্যাদি। সুন্নি মতে নবী এখানে আলীকে বন্ধু বা প্রিয়জন হিসেবে তুলে ধরেছিলেন, রাজনৈতিক উত্তরসূরি হিসেবে নয়। সুন্নি আলেমরা মনে করেন এই ঘোষণার ঠিক আগেই ইয়েমেন থেকে প্রেরিত একটি সেনাদলের নেতৃত্ব দিচ্ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধে প্রাপ্ত সম্পদ বন্টন নিয়ে তার সঙ্গে কিছু সেনার মতবিরোধ তৈরি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিতর্ক নিরসনের জন্য এবং আলীর প্রতি নিজের সমর্থন ও ভালোবাসা প্রকাশ করার জন্য আমি যার মাওলা, আলীও তার মাওলা, এই কথাটি বলেছিলেন। সুন্নি আলেমেরা যুক্তি দেন
খিলাফাতের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নবী এমন পরোক্ষ শব্দ দিয়ে ঘোষণা করবেন তা যুক্তিযুক্ত নয়। তিনি চাইলে বিদায় হজের ভাষণের মতো বিশাল জনসমাবেশে আরও পরিষ্কার ভাষায় বলতে পারতেন। যেহেতু তিনি তা করেননি, তাই সাহাবীরা এটিকে খিলাফাতের মনোনয়ন হিসেবে গ্রহণ করেননি। মূলত নবীজির ওফাতের পরপরই এই মতপার্থক্য বাস্তবে রূপ নেয়। যখন হযরত আলী এবং নবী পরিবারের সদস্যরা নবীজির দাফন কাফনের কাজে ব্যস্ত ছিলেন, তখন মদিনার সাকিফা বনু সাইদা নামক স্থানে আনসার ও মুজাহিদদের একাংশ মুসলিমদের ভবিষ্যৎ নির্ধারণ করতে সমবেত হন। দীর্ঘ আলোচনার পর সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রথম খলিফা হিসেবে নির্বাচিত করা হয়। শিয়াদের মতে এটা ছিল একটা রাজনৈতিক সিদ্ধান্ত, যেখানে নবীজির পরিবারের ন্যায্য অধিকারকে উপেক্ষা করা হয়েছে। তারা মনে করেন আলী রাদিয়াল্লাহু আনহু মুসলিম উম্মার বৃহত্তর ঐক্যের স্বার্থে অনিচ্ছা সত্ত্বেও আবু বকরের প্রতি আনুগত্য প্রকাশ করেন। সুন্নিদের মতে সাকিফার সিদ্ধান্ত ছিল সেই সময়ের জন্য অপরিহার্য। উম্মাহকে নেতৃত্বহীন অবস্থা থেকে রক্ষা করার জন্য সাহাবীদের শুরা বা পরামর্শের ভিত্তিতে নেওয়া এই সিদ্ধান্তটিই ছিল সঠিক পদক্ষেপ। এই বিভাজনের মূলে রয়েছে নেতৃত্ব বিষয়ক দুটি ভিন্ন ধারণা: শিয়াদের ইমামত এবং সুন্নিদের খিলাফত। শিয়ারা বিশ্বাস করেন ইমামত বা নেতৃত্ব কোনো নির্বাচিত পদ নয়, বরং এটি আল্লাহ কর্তৃক মনোনীত একটি আধ্যাত্মিক ও রাজনৈতিক পদ। নবীজির পর এই পদের অধিকারী তার পবিত্র বংশধরগণ, অর্থাৎ আহলে বাইত। শিয়া মতে এই ইমামের সংখ্যা 12 জন, যারা নিষ্পাপ অর্থাৎ মাসুম এবং ইসলামের নির্ভুল ব্যাখ্যাকারী। আর সুন্নিরা মনে করেন খিলাফত একটি মানবীয় ও রাজনৈতিক প্রতিষ্ঠান। নবীজির পর ওহীভিত্তিক নেতৃত্ব শেষ হয়ে গেছে। মুসলমানরা পরামর্শের ভিত্তিতে নিজের মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে শাসক হিসেবে নির্বাচিত করবেন। এজন্য তারা প্রথম 4 খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে খুলাফায়ে রাশেদিন বা ন্যায়পরায়ণ শাসক হিসেবে শ্রদ্ধা করেন। প্রাথমিকভাবে এই মতপার্থক্য অনেকটা রাজনৈতিক থাকলেও 680 খ্রিস্টাব্দে কারবালার মর্মান্তিক ঘটনা এটিকে একটা গভীর আবেগ ও ধর্মীয় পরিচয়ে রূপান্তরিত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত আলীর পুত্র ইমাম হুসাইন তৎকালীন উমাইয়া শাসক ইয়াজিদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং মুষ্টিমেয় সঙ্গীসহ কারবালার প্রান্তরে শহীদ হন। এই শাহাদত শিয়া ইসলামের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ইমাম হুসাইন অন্যায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক হয়ে ওঠেন। কারবালার শোকবহ স্মৃতি শিয়া পরিচয়কে সংহত করে এবং তাদের একটি নির্যাতিত কিন্তু সংগ্রামী জনগোষ্ঠী হিসাবে প্রতিষ্ঠা দেয়। সময়ের সাথে সাথে এই বিভাজন মুসলিম বিশ্বের রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করে। উমাইয়া ও আব্বাসীয় শাসনামলে শিয়ারা প্রায়শই নিপীড়নের শিকার হতেন। 1600 শতকে ইরানে সাফাভি রাজবংশ শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠা করলে এই বিভাজন রাজনৈতিক ও ভৌগোলিক রূপ লাভ করে। অন্যদিকে উসমানীয় সাম্রাজ্য ছিল সুন্নি ইসলামের প্রধান পৃষ্ঠপোষক। আজকের দিনেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত, যেমন ইরান সৌদি আরবের ভূ রাজনৈতিক দ্বন্দ্ব, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের গৃহযুদ্ধ, এর পেছনে এই ঐতিহাসিক শিয়া সুন্নি বিভাজনের ছায়া দেখতে পাওয়া যায়। যদিও অনেক ক্ষেত্রেই এটি নিছক ক্ষমতার লড়াই, তবে ধর্মীয় পরিচয়কে প্রায়শই হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এবার আসি শিয়া এবং সুন্নিদের মধ্যকার পার্থক্য নিয়ে। নেতৃত্বের ধারণা ছাড়াও শিয়া ও সুন্নিদের মধ্যে ফিকাহ অর্থাৎ ইসলামী আইন ও ধর্মীয় আচার অনুষ্ঠানের কিছু পার্থক্য রয়েছে। যেমন সাহাবীদের মর্যাদা। সুন্নিরা সকল সাহাবীকে শ্রদ্ধার চোখে দেখে, কিন্তু শিয়ারা নবী পরিবার অর্থাৎ আহলুল বাইত এবং তাদের অনুসারী সাহাবীদের সর্বোচ্চ সম্মান দিলেও প্রথম 3 খলিফার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। নামাজ ও আজান। নামাজে সুন্নিরা সাধারণত হাত বেঁধে দাঁড়ান, শিয়ারা সাধারণত হাত ছেড়ে দাঁড়ান। শিয়াদের আজানে আশহাদু আন্না আলিউন ওয়ালিউল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আলী আল্লাহর ওলি, এই বাক্যটি অতিরিক্ত যোগ করা হয়। আশুরা পালন। সুন্নিরা আশুরার দিন রোজা রাখেন, কিন্তু শিয়ারা ইমাম হুসাইনের শাহাদাতের স্মরণে মুহররম মাসে গভীর শোক পালন করেন, যার মধ্যে মাতম ও তাজিয়া মিছিল অন্যতম। ইমাম মাহাদি।
উভয় সম্প্রদায়ই শেষ জমানায় ইমাম মাহদির আগমনে বিশ্বাসী। তবে শিয়াদের মতে আমরা জানি যে 12 জন ইমামের উল্লেখ আছে। তো দ্বাদশ ইমাম মোহাম্মদ আল মাহাদি বর্তমানে অদৃশ্য বা অন্তর্ধানে আছেন বলে বিশ্বাস করা হয় এবং বিশ্বাস করা হয় তিনি পুনরায় আবির্ভূত হবেন। অন্যদিকে সুন্নি বিশ্বাসে মাহাদির কথা উল্লেখ থাকলেও বলা হয়েছে তিনি শেষ যুগে জন্মগ্রহণকারী একজন ন্যায়পরায়ণ শাসক হবেন। শিয়া সুন্নি বিভাজনের ইতিহাস জটিল এবং বেদনাদায়ক, কিন্তু এই বিভাজনের মাঝেও উভয় সম্প্রদায়ের মৌলিক বিশ্বাস এক আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত, পবিত্র কোরআন এবং পরকাল, এইগুলোতে সবাই বিশ্বাস করেন। পার্থক্যগুলো মূলত ইতিহাস, ব্যাখ্যা এবং নেতৃত্বের প্রশ্নে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতিশীল মনোভাব পোষণ করা এখন সময়ের দাবি। যখন সাধারণ মুসলমানেরা একে অপরের বিশ্বাস ও অনুভূতিকে সম্মান করতে শেখে এবং রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করার প্রবণতা থেকে দূরে থাকে, তখনই বিভেদের প্রাচীর ভেঙে সম্প্রীতির সেতু নির্মাণ করা সম্ভব হয়। গাদিরে খুমের ঘটনা যেমন বিতর্কে জন্ম দিয়েছে, তেমন এটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি নবীজির এক গভীর ভালোবাসারও প্রমাণ। এই ভালোবাসা ও শ্রদ্ধার শিক্ষাকে ধারণ করেই মুসলিম উম্মাহ শান্তি ও ঐক্যের পথে এগিয়ে যেতে পারে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।